মোবাইল শিশু এবং ব্যক্তি উভয়ের জন্য কিন্তু অতিরিক্ত ব্যবহার ক্ষতিকর। হ্যাঁ, প্রয়োজনের জন্য আমরা মোবাইল ব্যবহার করি ঠিকই, কিন্তু সেটা কিন্তু অতিরিক্ত ব্যবহার করা আমাদের জন্য ক্ষতিকর। বিভিন্ন ডক্টর এবং বিশেষজ্ঞরাও তাই মোবাইল ব্যবহারের প্রতি কিন্তু সতর্ক থাকতে বলে। কিন্তু প্রয়োজনের তাগিদে এবং সময় কাটানোর জন্য মোবাইলটাই বেস্ট অপশন বর্তমানে। কিন্তু বাচ্চাদের জন্য মোবাইল যে কতটা ক্ষতিকর তা কিন্তু বিভিন্ন সমীক্ষাতে বারে বারে উঠে আসছে। বেশিরভাগ বাবা মাই বর্তমানে শিশুদের অবসর সময় কাটানোর জন্য কিন্তু তাদের হাতে মোবাইল তুলে দিচ্ছে। সেটি কিন্তু খুব বড় ভুল করছেন। মাঝে মাঝে দিচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত যখন দিচ্ছেন তখন সে ব্যাপারে সতর্ক থাকুন। মোবাইল অতিরিক্ত ব্যবহারের কারণে কি কি ক্ষতি হতে পারে, শিশুর কি কি ক্ষতি আপনি নিজে করছেন, সেটি আপনি আজকে বুঝে নিতে পারবেন এই ভিডিও দেখে। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং মোবাইল ব্যবহারের প্রতি এবং শিশুকে মোবাইল দেওয়ার প্রতি সচেতন হন। চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকার। কিভাবে বাচ্চার মোবাইল আসক্তি কমানো যায় সেই নিয়ে আমার একটি ভিডিও আমার চ্যানেলে আমি পোস্ট করেছি, যারা দেখেননি গিয়ে দেখে আসতে পারেন। অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে যে যে সমস্যাগুলো দেখা যায়, অর্থাৎ বাবা মারা শিশুর হাতে মোবাইল দিয়ে যে যে ভুলগুলো করে থাকেন, যে যে সমস্যাগুলো শিশুর মধ্যে সৃষ্টি করে থাকেন, সেগুলো আমি আজকে তুলে ধরছি। সেগুলিকে অনেক রিসার্চ করে অনেক খুঁজে বের করে সমস্যাগুলোকে তিনটি সারিতে ভাগ করেছি। একটি হলো সোশ্যাল অর্থাৎ সামাজিক সমস্যা, অন্যটি হলো মেন্টাল এবং ইমোশনাল সমস্যা, অপরটি হলো ফিজিক্যাল অর্থাৎ শারীরিক সমস্যা। এই তিনটে পয়েন্টে আমি সমস্যাগুলোকে ভাগ করেছি। আমি একে একে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে যে যে সমস্যাগুলো লক্ষ্য করা যায় তার যে বৈশিষ্ট্য সেটি হলো সামাজিক সমস্যা। এই সামাজিক সমস্যার মধ্যে যে যে সমস্যাগুলি লক্ষণীয় হয় সেগুলি হলো শিশু অতিরিক্ত মোবাইল আসক্তির কারণে অন্যের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়, সম্পর্কে অবনতি হয়, ক্লাসে সহপাঠীদের সঙ্গে মিশতে পারে না, শিক্ষকের সঙ্গেও খারাপ ব্যবহার করে বসে, তার আচরণে ভীষণ রকম ভাবে পরিবর্তন লক্ষ্য করা যায়, পরিবারের সদস্যদের সঙ্গেও সে অনেক সময় খারাপ ব্যবহার করে থাকে, পরিবারের অন্যান্য ভাই বোনদের সাথেও কথায় কথায় খারাপ ব্যবহার করে বসে, অনলাইনের মানুষজনদের প্রতি বেশি আগ্রহ দেখায় এবং বাস্তব থেকে অর্থাৎ বর্তমানের অবস্থা থেকে সে নিজেকে আলাদা করে রাখে অনলাইনের প্রতি। অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণেও কিন্তু বাবা মার প্রতি কোনো আবেগ অনুভূতি থাকে না, সেটি ধীরে ধীরে হ্রাস পায়। যে কারণে মোবাইল অতিরিক্ত ব্যবহার করার কারণে কিন্তু শিশুরা একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে সব সময়। বিভিন্ন ধরনের বিহেভিয়ারাল সমস্যা দেখা যায় এবং যেটি অতি উচ্চ মাত্রায় গিয়ে পৌঁছে কিন্তু সহজেই অ্যাটাক করার মতো ক্ষমতা শিশুর মধ্যে চলে আসে, যে কারণে রেগে গিয়ে ভাই বোনদের মধ্যে সহজেই মারামারি করে ফেলে কিংবা বিদ্যালয়ে গিয়েও মারামারি করে ফেলে। এছাড়াও ছোট অবস্থা থেকেই মোবাইলে আসক্তির কারণে কিন্তু ভাষার বিকাশে বিলম্বিত হয়, অর্থাৎ স্পিচ প্রবলেম লক্ষ্য করা যায়। সামাজিক সমস্যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলোকেই আমি খুঁজে পেয়েছি। এরপরে আমি আলোচনা করব মেন্টাল অর্থাৎ ইমোশনাল যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে। শিশুর অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে মেন্টাল এবং ইমোশনাল বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। প্রথমত হলো শিশুরা অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে তার মনের ব্যাপ্তি অর্থাৎ চিন্তার যে বিকাশ সেইটা ধীরে ধীরে কমে আসে, তার চিন্তা করার ক্ষমতা কিন্তু অনেকাংশে কমে যায়। যে কোনো ধরনের পড়াশোনা এবং কোনো অ্যাক্টিভিটিতে কাজের প্রতি আগ্রহ তার কমে আসে, তার মনোযোগের ঘাটতি ভীষণ রকম ভাবে লক্ষ্য করা যায়। সমাজ মাধ্যমে অর্থাৎ অনলাইনের মানুষজনদের দেখে অনুসরণ করতে থাকে, যার কারণে তাদের সঙ্গে নিজেকে তুলনা করতে থাকে, তার ফলে তারা বাস্তবিক জীবনে নানা রকম খারাপ আচরণ করে বসে।
বিভিন্ন ধরনের মেন্টাল এবং ইমোশনাল ডিসব্যালেন্স লক্ষ্য করা যায় শিশুদের মধ্যে। শিশুরা অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে অনেক অধৈর্য এবং খিটখিটে স্বভাবের হয়ে যায়। অনেক সময় দেখা যায় একসঙ্গে একাধিক কাজ করে ফেলার প্রবণতাও তৈরি করে, যে কারণে মানসিক অস্থিরতা তৈরি হয়। এই পরিবর্তনটা লক্ষ্য করা যায় যে একই সময়ে বিভিন্ন অ্যাপ খোলার প্রবণতা, অর্থাৎ এখনই এই একটা অ্যাপ খুলছে, এরপরে আবার একটা সঙ্গে সঙ্গে অ্যাপ খুলছে, সেটি কি হচ্ছে দেখার জন্য, এরপরে আবার অস্থির হয়ে গিয়ে অন্য অ্যাপটিতে চলে যাচ্ছে। এইরকম ভাবে বারবার পরিবর্তন করছে এক অ্যাপ থেকে অন্য অ্যাপে। এছাড়াও লক্ষ্য করা যায় যে ঘন ঘন কোনো জিনিস স্থিরভাবে না দেখা, অতি দ্রুত পরিবর্তন করা, এটারও একটা প্রবণতা আছে। এই রিলস আর শর্ট ভিডিও কিন্তু শিশুর মধ্যে এইভাবেই এফেক্ট করে, যে কারণে বাচ্চা ঘন ঘন পরিবর্তন করে ভিডিও এবং অন্য অন্য বিষয়ের প্রতি আগ্রহ দেখায়। বাস্তবিক জগৎ থেকে সম্পূর্ণ রকম ভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়। সামাজিক মেলামেশা, সম্পর্ক, খাদ্যাভ্যাস প্রভৃতিতেই বিভিন্ন রকম ভাবে একটি ল্যাক লক্ষ্য করা যায় এবং অনেক সময় সম্পর্ক, খাদ্যাভ্যাস ইত্যাদির বিষয়ে সচেতনতা হারিয়ে ফেলে। পরে আমি আলোচনা করব ফিজিক্যাল অর্থাৎ শারীরিক সমস্যাগুলো নিয়ে, যেগুলো অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে শিশুর মধ্যে হয়ে থাকে। চোখের সমস্যা, ক্ষীণ দৃষ্টি এবং ঝাপসা দেখা, চোখ দিয়ে জল পড়া। এছাড়া হলো মাথার যন্ত্রণা। ঘুমের মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমে যায়, যে কারণে ঘুমের ক্ষেত্রে বিশৃঙ্খলতা লক্ষ্য করা যায়। অতিরিক্ত মোবাইল আসক্তির কারণে যদি এটি ঘটে থাকে, সেক্ষেত্রে কিন্তু শিশু সহজে ঘুমোতে চায় না, ঘুমের মান খুব কম হয়। এক জায়গায় বসে থাকার কারণে আর অ্যাক্টিভিটি কম করার কারণে তার মধ্যে স্থূলতা অর্থাৎ মোটা হয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এছাড়াও হজমের সমস্যা দেখা যায়। অতিরিক্ত চঞ্চলতার কারণে, অতিরিক্ত মোবাইল ইউজ করার কারণে কিন্তু বিভিন্ন রকম ভাবে অনিয়মতা লক্ষ্য করা যায়, যার কারণে তার হজমের সমস্যা হয়ে যায়। শিরদাঁড়া এবং ঘাড়ের সমস্যা লক্ষ্য করা যায়। অতিরিক্ত মোবাইল ব্যবহার এবং হেডফোন ব্যবহার করার কারণে কিন্তু কানেরও ক্ষতি হয় ভীষণভাবে। দেখলেন তো এই সমস্ত সমস্যাগুলি কিভাবে মোবাইল ব্যবহার করার কারণে শিশুর মধ্যে এফেক্ট হচ্ছে। এগুলো কিন্তু ব্যক্তির মধ্যেই এফেক্ট করে, কিন্তু বড়রা তাদের নিজেদের প্রয়োজনটা বুঝে অনেক সময় কাজ করে থাকে, কিন্তু শিশুরা সেটা করতে পারে না। শিশুরা মোবাইলের প্রতি অ্যাডিকশনে চলে যায়। এই গরমের ছুটিতে কিন্তু এই প্রভাবটা আরো বেশি লক্ষ্য করা যাবে। তাই বাবা মারা অবশ্যই এই ভিডিওটি দেখার পর থেকে সচেতন হন। বাচ্চার হাতে মোবাইল দেওয়ার আগে দুবার ভাববেন। মোবাইল দিলেও সেটা সীমিত সময়ের জন্য দিন, সেটি যেন অতিরিক্ত না হয়ে যায়। যখন শিশুর সঙ্গে থাকবেন তার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। পরিবারের সবাই মিলে একসঙ্গে সময় কাটান, গল্প করুন, আড্ডা দিন, কিন্তু সব বিষয়ে মোবাইল ধরিয়ে দেবেন না। মোবাইল দেওয়ার ক্ষেত্রে সচেতন হন। এখন বুঝতে পারলেন তো, শিশুর হাতে মোবাইল ধরিয়ে দেওয়া মানে আপনি নিজেই কতখানি ক্ষতি করিয়ে ফেলছেন শিশুটির মধ্যে। পরে আবার দোষারোপ করবেন শিশুকে, সেটি নয়। এর কারণ কিন্তু আপনি। সময় থাকতে সচেতন হন, সময় থাকতে হাল ধরুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শিশুর প্রতি খেয়াল রাখুন। অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে পারলে সেটিও কমেন্টে জানাতে পারেন। কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই সেটাও জানাতে পারেন। আপনাদের অনুপ্রেরণায় আমাকে নতুন ভিডিও আনতে সাহায্য করবে। ধন্যবাদ।